বললেই না সবাই কিরকম একটা আবেশ হয়ে যায় আর কথা হয় না না তোমরা কথা বলতে থাকো না। ইনি হচ্ছেন তাপসী দি, ইনি সকালবেলায় আমাদের ডাল খেয়ে নিয়েছেন। পয়সা দেয় না উনি কমিট করেছেন কালকে আমাদের সবাইকে ডাল খাওয়াবেন। ছোটখাটো নয়, তুমি লখনৌতে বিরিয়ানি খাইয়ে দিও। আর এই যে ইনি এই যে আমাদের মৌসুমী দি পাহাড়ি চিকেন খেতে গিয়ে ভুল করে ডাল খেয়ে ফেলেছেন। এটা ক্লাস করেছে শুভদা, খুব আশা করেছে যেটাকে লোক দেখিয়েছিল আজকে চিকেন খাওয়াবো, তারপরে শুভদা বলে মেয়ে খুব মেনেছে। কত দাম? 300 চলে, এই ডাল ভাত দাও। দরকার নেই, মাংস দরকার নেই, ডাল ভাত দাও। শুভদা বলে এই সবচেয়ে মজা হচ্ছে ন্যাপকিনটা পড়ে গেছে, আবার তুলে নিয়ে জুতো টুতো পরিষ্কার করে ওইটা নষ্ট করবে না, নষ্ট করবে না, কাগজ নষ্ট করবে না। না কাগজের দিকে শুভদার খুব একটা ন্যাক আছে, ছোটবেলা থেকে বলে কাগজ রাশি ছিল। কাগজ বিলি করতে, কাগজ না না কাগজ বিলি করবে কেন যা। কাগজ বিলি না, শুভদা না কাগজ সত্যি যত্ন করে রাখে। শুভদার মধ্যে একটা কালেক্টর হওয়ার ব্যাপার ছিল, মানে ওই স্ট্যাম্প কালেক্টর, এই কালেক্টর কালেকশন। কি কাগজ? আমাকে শ্যামলদা বলেছিল যে সারা জীবন নাকি যা খবরের কাগজ কিনেছিল এক জায়গায় রেখে দিয়েছিল, রিটায়ারমেন্টের পরে পড়বে বলে। এই ওটা সিধু জ্যাঠা, সিধু জ্যাঠার আরে সেই খবরের কাগজ উই ধরে গেছিল, এই যে বিক্রি করে দিয়েছে। না 5,000 টাকার কাগজ একবারে বিক্রি হয়েছে, তাও আমি ছিলাম না, তার আমরা তাও বাইরে আবার বেড়াতে হয়েছিল, গেছিলাম। মৌ বেড়াতে চলে গিয়েছিল শুভদাকে নিয়ে, নয়তো ওগুলো বিক্রি করতে দিতে আমার না। নন্দাইকে বলে গেছিলাম, চাবি দিয়ে গেছিলাম। হ্যাঁ, যে আমার ঘরে নন্দাই আসতে ছিলেন। হ্যাঁ ওইখান থেকে, মানে আমাদের বাড়ির কাছেই ওনার বাড়ি ছিল, নন্দাইকে কিছু বলবে না, বোনের হাজবেন্ড না, এসে ঢুকে সব বিক্রি করে দিয়েছে। না, না, তারপর শুভদার তখন আমরা লোলে গাও খবর দিলাই সব হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এবার চলে আয়। জানিস কত টাকা বিক্রি হয়েছে? কত বলো? 5,000 টাকা। সেটা আজকের দিনে নয়, আরে একটা ঘর ভর্তি ছিল কাগজে। আর একটা বলো ওই কথাটা বলো ম্যাগির। ও তো সে তো ওর অফিসের, আরে সেটাও তো বলো। সেটা ওর বন্ধুরা বেশি জানে, মানে তখন ও ওই থেকেই তুমি দুধ ম্যাগিটা শিখে। না না হলদিয়াতে চাকরি করতো তো, হলদিয়ার প্রথমে ঢুকেছিল, ওখানে হলদিয়ার অফিসার ছিল। ওখানে বলছে যে কি খাবে, রান্না তো করতে পারে না, মানে তখন দেখো ম্যাগি সেই 2 মিনিটস নুডলস হয়েছে। কত সালে? 1900 এই 88 1860 সাল, রামকৃষ্ণ আগে আগে আর কি। ওই রকমই হবে হয়তো। এবার বলছে যে রান্নাঘরে যার বন্ধুরা আছে বলে একদম মাটি থেকে ছাদ অব্দি ম্যাগি। হ্যাঁ সেইটা ওইটা আমাদের রাত্রিবেলা খেত, আর দিনের বেলা যখন অফিস বেরোতো তখন দুধ আর তার মধ্যে বেশ 8-10টা মেরি বিস্কুট পেলে ঘেটে একদম লেই হয়ে যেত, সেটা খেত, জুতো পরতো। ওই জন্য এখনো শুভদার খেতে অত দেরি হয়। আবার বলবে কি খাবার জন্য বাঁচে না কেউ, বাঁচার গলা গলা জিনিস। আমি বাঁচার জন্য কে শুভদা বলে বাঁচার জন্য খাই, কিন্তু এখন শুভদার খুব রেডিশ করে খান, বললে তো হবে না। এখন ওরকম খুব বাইরে বেরিয়ে বেশ রেডিশ করে খায় তো। না আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শুভদার দাঁতটা তুমি ভালো করে বাঁধিয়ে দিচ্ছ না কেন? বাঁধানোই তো আছে। না বাঁধানো, কিন্তু মাঝে মাঝে ফক ফক করে খুলে যায়। হ্যাঁ খুলে যাবে তো, আঠাটা লাগায় না তো, ওটা একটা আঠা থাকে। আজকাল তো ওরকম না, আজকাল ভালো করে পুরো একদম সেট করে দেবে, যার কিছু সেট করে দেয়, একদম দাদা লাগিয়ে দেবে। শুভদা তো মানে আজকাল না ওটা অনেক আগে করেছিল। তুমি তাহলে আরেকবার নিয়ে গিয়ে ঠিক করে করো। আমার খেতে কাজ এইটা করে। তোমার আমি বললাম আমার ছেলেকে আমার বাবারে বলেছি
ওনার দাঁত বাঁধানো দুপান এই আমি ওপরটা তখন কাছে অত ভালো না হ্যাঁ। কাকুন এরকম মুখটা নেড়ে ওটা বের করে দেখো ওর বেশ মজা তখন লাগবে ছোট ভয় দেখো। পেত ওটা খুবই ছোট মানে বছর মানে তোমায় হামাগুড়ি দিয়ে বিছানায় এই যখন উনি ভালো পাতা ঠোকাটা কথা শিখলো বলি। ও তখন ওনাকে ডাকতো বসে দাঁত বসে খোলা বসে। হ্যাঁ বসে না 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 আমার বাবা একদিন নিয়ে থেকে দাঁড়াতে বাবা পারবে না। জিজ্ঞেস করছে যে কি মানে পারবে পারবে, পারবে ও বলেছে পারবে সেই দাঁত খোলা দাদা এবার বাচ্চাদের জন্য আমার মনে হয় না পারবে। এটা ওই কাকু বলছে দেখো আমি বললাম না। বাচ্চাদের পারবো না বাচ্চাদের জন্য ওটা হবে না। এই তুই গ্যালারিতে পা ঝুলিয়ে বসে পড় হ্যাঁ হ্যাঁ তা বুঝতে পারি বাঁদরের মতো অত উঁচু উঠছে কেন সিঁড়িতে বসো না। এইখানে বসতেই পারি কি আছে না, ওখানে বসে দেখো। টুকি এই করতে গিয়ে উপর থেকে পড়ে গেছি দোতলা থেকে আমি পুরো বুলবুলি টু কি করেছিল আর পুরো ধাই দোতলা থেকে? এই যে আমার কাপড় ওই এসপ্ল্যানেডে থাকতে না সেই তখন মানিকতলা থাকতো মানে কাশীপুরে নয় ও তাপসী দি রাখি পড়ে গেছে কিছু বলো এটা বসে দি কিছু বলো। কিছু বলো তুমি আমাদেরকে পেছন করে দাঁড়ালে কেন সেটাই তুমি বলো। ওটাই বলবে ওটা যে ওর লখনৌতে দেখছি। একটা বিরিয়ানি কটা শেয়ার হবে হ্যাঁ না। এইখানে দুজন আরামসে শুতে পারবে হ্যাঁ share ডাবল করবে, বেড একটা পুরো পুরো ডাবল ডাবল বেড শেয়ার করা করো আছে। অনেক সস্তা পড়বে আমরা ছিলাম কোলাখামে পুরো ঘরটা উডেন আর ঘরের ভেতর দিয়ে উডেন সিঁড়ি ওপরটা ওরকম আর একটা ছোট্ট জানলা ভোরবেলা এবার ওটা ওখানে দিয়ে permanently পুরো বসে রোদে পড়লো। রাখবো। কি ভালো আমরাও লাগছে। কলকাতায় না আমরা যখন আমি এইবার দেখা যাচ্ছে এইবার দেখা যাচ্ছে এইবার দেখা যাচ্ছে তাজ হোটেলে আমাদের ছিল ফাংশনটা আমরা তাজ হোটেলে সারাদিন তাজ হোটেলেই কাটাতাম। তাজ হোটেলে একটা এরকম রুম ছিল এখানে নিচে বেডরুম এরকম সিঁড়ি দিয়ে উঠে ডাইনিং স্পেস ঝুড়ি ভর্তি ফল এই হাগড়েগুলো সবকটা আমরা মিলে ফলগুলাই কচর কচর করে শেষ করে দিয়েছি। আমার দাদাকে ওষুধটা দিয়ে আসি। এই 7 মিনিট হয়ে গেছে এরপরে আর এই এটা কটা বাজে ওষুধ খেতে তো